নুরুল হক, যিনি নিজেকে ইমাম মাহদী দাবি করতেন, গোয়ালন্দে তার ভক্তদের সঙ্গে দরবার শরীফ গড়ে তোলেন। গত 23 আগস্ট তার মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে। দাফন করা হয় বাড়িরই ভেতরে, প্রায় 12 ফুট উঁচু কাবা শরীফের আদলে সাজানো একটি বেদিতে, যা স্থানীয়দের আধ্যাত্মিক অভিমানকে ক্ষতিগ্রস্ত করে। এরপর থেকেই কি কবর নিচ করা, লাল রং পরিবর্তন কি এবং সাইনবোর্ড অপসারণের দাবি নিয়ে স্থানীয় আলেম সমাজ এবং ঈমান আকিদা রক্ষা কমিটি শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেন। উত্তেজনার উন্মত্ততা, দাঙ্গা, ভাঙচুর ও সংঘর্ষ। 5 সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় তৌহিদি জনতা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে হামলা সভা ডেকে আন্দোলন শুরু করে। এরপর তারা মিছিল নিয়ে নুরুল হকের বাড়িতে পৌঁছায়, গেট ভেঙে ভেতরে ঢুকে দরবার শরীফ ও বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সংঘর্ষে অন্তত 30 থেকে 50 জন আহত হয়েছেন, পাশাপাশি পুলিশের 2টি গাড়ি ও ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশের পাশাপাশি র্যাব এবং সেনাবাহিনীর সহায়তায়। চরম নিষ্ঠুরতা, কবর থেকে লাশ তুলে পড়ে দেওয়া। সবচেয়ে নৃশংস দৃশ্য ঘটে